দেখছেন না কি সুন্দর রৌদ্র ঝলমলো আকাশ। বাংলাদেশের আকাশ থেকেও স্বৈরতন্ত্রের যে কালো ছায়া, সেই কালো ছায়া সরে গেছে। দেশে এখন আমরা ক্রমশই গণতন্ত্রের দিকে, সুষ্ঠু জনগণের অংশগ্রহণ ভিত্তিক একটি গণতন্ত্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। নানা রকম সমস্যা, স্বৈরাচার যেগুলো রেখে গেছে সেগুলো এখনও আমাদের প্রতিদিন নানাভাবে জর্জরিত করছে। আমরা সবাই মিলে এই সমস্যাগুলো, দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো, পরস্পর একজনের পাশে আরেকজন দাঁড়িয়ে সেই সমস্যাগুলো আমরা দূর করব। এবং যেটি বড় সমস্যা, যে গণতন্ত্রের যে বন্ধ দরজা স্বৈরাচার রেখে গেছেন, স্বৈরাচার শেখ হাসিনা যে গণতন্ত্রের যে বদ্ধ দরজা রেখে গেছেন, গণতন্ত্রহীন করে দিয়ে গেছেন, ভোটাধিকারহীন করে দিয়েছেন এদেশের 16 কোটি মানুষকে, সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্যে আমরা যে ক্ষমতাসীন সরকার তাদেরকে সার্বিক সহযোগিতা করছি। তবে আমরা তাদেরকেও বলতে চাই যে এটা অনির্দিষ্টকালের জন্য একটি অনির্বাচিত সরকার দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে না। আর ক্রমশই যে সংস্কারের কথা বলছেন, এটা ক্রমশই যত দেরি করবেন এটা কুসংস্কারে পরিণত হবে। সুতরাং একটি নির্বাচিত সরকারের কাছেই সংস্কারের যাবতীয় দায়িত্ব যেগুলো বাকি আছে ছেড়ে দিয়ে অনতিবিলম্বে একটি নির্বাচন দরকার এবং দেশের মানুষ একটি সুষ্ঠু পরিবেশে, যেমন আজকে দেখেন না কি সুন্দর একটি পরিবেশ, এই পরিবেশে ভোট দিতে চায়। অনেক দিন তারা ভোট দিতে পারেনি। আমাদের প্রায় 1 কোটির উপর তরুণ ভোটার, তারা এখন পর্যন্ত ভোট দিতে পারেনি। ভোট কেন্দ্রে গিয়েছে, শেখ হাসিনার দোসরেরা তাদেরকে তাড়িয়ে দিয়েছে। তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া দরকার এবং সবাই মিলে জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ জাতি এই জাতিকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে, সে প্রত্যাশা আমরা সবাই করছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা শেখ হাসিনা ওয়াজেদের নির্যাতনের মধ্যে গণতন্ত্রের শেষ একটি কফিনে মেরেছিল। ঠিক আজকে মুক্ত আছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে দেশ মুক্ত হয়েছে। তাদের যে কাঙ্ক্ষিত দেশ, মানবিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বিনির্মাণ করার জন্য আজকে মুক্ত আকাশে এসে জনগণ সারা বাংলাদেশে দেখছেন, জনগণ আজকে মুক্তভাবে কেনাকাটা করেছে, মুক্তভাবে উদযাপন করছে। আমরাও ঠিক জনগণের পাশে থেকেই আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার যে প্রতিষ্ঠার লক্ষ্য, আমার নেতা জনাব তারেক রহমান যিনি চেয়েছেন মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনা, সকল দলের সমন্বয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই আমাদের এই ঈদের দিনের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা চাই। আমাদের ঈদের আরও এই আনন্দের পরিপূর্ণতা পেত যদি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমরা দেশে আজকে ঈদ উদযাপন করতে পারতাম। পাশাপাশি আমাদের সুষ্ঠু একটি ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আজকে জোর দাবি জানাচ্ছি। তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, অনতি বিলম্বে আপনার নির্বাচনের ব্যবস্থা করুন। সেই নির্বাচনে যে জয়ী হবে তার নেতৃত্বে সরকার গঠিত হোক। আমরা দেশের সাধারণ মানুষ ভোট দিতে চাই, আমাদের এক কথাই নেই। গত 15.5 বছর ফ্যাসিবাদের সময়কার ঈদ বড় নির্যাতনের ঈদ ছিল, আর এখন মুক্ত বাংলাদেশের ঈদ হলো আনন্দের ঈদ। এই আনন্দের ঈদের দিনে আমি বলবো যে আগামী দিনে যাতে আর কোনো দিন ফ্যাসিবাদ ছোবল মারতে না পারে, আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা আমরা যেন অতি দ্রুত শুরু করতে পারি এবং সেই গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা যেন একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।